দিওয়ালি মানেই কিন্তু প্রতিটা বাড়িতে শুধু আলো আর আলো, শুধু লাইটের আলো যে তা না, প্রদীপেরও আলো। আর এই প্রদীপের আলো যদি রঙ্গোলি বানিয়ে তার উপরে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। যেহেতু এখন সবাই বানায় কম বেশি বাড়িতে, তো আমরা মনে করলাম বাড়িতে একটু রঙ্গোলি বানাই। গেল বছরও যদিও বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো এই বছর ভাবলাম বানাচ্ছি যখন একটা ভিডিও করে নিই। ইউটিউব থেকে আমরা একটা রঙ্গোলির সহজ যেটা হবে সেটা বের করে নিয়ে ওটা দেখে দেখে আমরা অল্প করছিলাম, বাকিটা আমরা নিজেদের মতন করে দিয়েছিলাম। দুজন করলে তাড়াতাড়ি হবে বলে দুজন মিলে আমরা তাড়াতাড়ি রঙ্গোলিটা বানাচ্ছিলাম। যেহেতু বিকাল থেকে স্টার্ট করেছি, 3টা 4টা এরকম হবে, তো করতে করতে সন্ধ্যা হয়ে যাবে ছোটো দিনের বেলা। আর আমরা ভাবছি গেটের সামনেও অল্প করব, তাই আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে করছিলাম। তো দেখো, সাদা যে জিনিসটা দেওয়া সেটা কিন্তু আমরা ময়দা দিচ্ছিলাম, বাকি আবির দিয়ে করছিলাম। তো রঙ্গোলিটা বানাই, তোমরা দেখতে থাকো। যদি তোমাদের এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা যদি পছন্দ হয় তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো আমরা দেখতে থাকি কেমন করে আমরা রঙ্গোলিটা বানালাম আর তারপরে আমরা কী করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিওয়ালির এই ব্লগটি আমি আগে দিতে পারিনি, তাই আমি সেটা আজকে দেখাচ্ছি। তোমরা কে কে দিওয়ালিতে কে কী বানালে বাড়িতে, আর কে কেমনভাবে আনন্দ করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা প্রথমে ময়দা দিয়ে যেটা ডিজাইন ছিল বাইরের বর্ডারটা সেটা করে নেওয়ার পরে ভেতরে আবির দিয়ে ভরছিলাম। আর তার উপরে হলুদ আবির দিয়ে ভরা। 3টে কালারই এখানে আবির ইউজ করা হয়, 4টে কালার, আরেকটা আছে লাল কালার আবির ইউজ করা হয়। যেহেতু আমরা রঙ্গোলি বানাচ্ছিলাম, সাথে সাথে আমার ছেলেও আমার পাশ থেকে নিয়ে সব নিচে দেখো ফেলছে, ছোটো হাত দিয়ে যে ফেলছে সেটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে ওটা পরে দেখাচ্ছি ও কেমন করে রঙ্গোলি বানালো আর ওর হাতে মুখের কী কাণ্ড করলো। তার আগে তোমরা দেখো আমরা কীভাবে রঙ্গোলিটা বানাচ্ছিলাম। তো মোবাইলে কিছু কিছু দেখে নিচ্ছিলাম অল্প অল্প, যাতে করতে সুবিধা হয়। আমরা তো সবসময় বানাই না, তাই ডিজাইন একটু দেখে নিতে হয়। তো দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমাদের যেটা ভালো মনে হলো, যেটা সহজ মনে হয়েছে সেটাই করছিলাম। তো খুব তাড়াতাড়ি করে আমরা করছিলাম, যেহেতু আবার পরে সন্ধ্যা হয়ে যাবে, প্রদীপ দিতে হবে। আর ওই তাড়াহুড়োর মধ্যে আমার ছেলেও রঙ্গোলিগুলো শুধু নষ্ট করছিল, আর কিছুই না। তো ওগুলোই পরে তুলে নিয়ে ভাবছি রাস্তায় রঙ্গোলি বানাবো। আগে বাড়িটা সেরে নিই। তাড়াতাড়ি করে করার আরও একটা কারণ হচ্ছে, যত তাড়াতাড়ি করে করব তত আরও আমার ছেলে সব নিয়ে শেষ করে দেবে। তার জন্য আমরা আরও তাড়াতাড়ি করছিলাম। তো যতটা মানে হয় আর কি হাত দিয়ে। তো এইসব জিনিস অ্যাকচুয়ালি হাত দিয়ে ভালো হয় না। এইসব জিনিস বাজার থেকে কেনা যে বোতল পাওয়া যায়, আবির ভরা থাকে, রং ভরা থাকে, সেগুলো দিয়ে সুবিধা হয়। আমরা যেহেতু হাত দিয়ে করছিলাম, একটুখানি 19-20 হচ্ছে, মানে একদম পারফেক্ট তো হবে না ওইভাবে হাত দিয়ে, তবুও যতটা সম্ভব আমরা চেষ্টা করছিলাম করার। তো দেখো আমরা যেভাবে করছি, ও সমানে ওই দিক দিয়ে ময়দাগুলো ফেলে পাকাতে সব নষ্ট করছে, আর আমরা ওখান থেকে উঠাচ্ছি বলে ওর রাগ হচ্ছে। তো এই দেখো ওর কাণ্ড। আমরা তো রঙ্গোলি বানিয়ে নিলাম, আর ওর কাণ্ড দেখো। ও একদম মানে সব কিছু নিয়ে ওর রঙ্গোলি ওর উঠানোও হয়েছে, ওর মুখেও হয়েছে সব। তো ভেতরে রঙ্গোলি কমপ্লিট করার পরে আমরা বাইরে চলে আসলাম। এবার বাইরে আসার পরে দেখলাম যে প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে। তখন বললাম যে থাক, আর কোনো ডিজাইন দেখবো না, বার করতে দেখতে বানাতে আরও রাত হয়ে যাবে। তখন আর দিওয়ালি আর মানাতে হবে না, শুধু রঙ্গোলির পিছনেই সময় চলে যাবে। তো তার জন্য আমরা ভাবলাম নিজেরাই শর্টকাটে একটা ফুল শুধু বানিয়ে দিই, তাড়াতাড়ি করে হয়েও যাবে, আর জিনিসগুলো নষ্ট হবে না। বাকি যেগুলো আবির ছিল আর আমার ছেলে যে নষ্ট করে নিচে ফেলে রাখছিল, সেগুলোই আমি প্লেটে করে তুলে নিয়ে আবার রাস্তায় নিয়ে গিয়ে রাস্তাতে শুধু একটা ফুলের মতন করে ওগুলো বাকি আবিরগুলো দিয়ে ভরে তাড়াতাড়ি করে করছিলাম। তো দেখো করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা, অন্ধকার হয়েই গেছে, বোঝাই যাচ্ছে যে অন্ধকার হয়ে গেছে। তো আমি বলছিলাম যে আমার সাথে যে করছিল তাকে আমি বলছিলাম তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে নিলে আমরা আবার প্রদীপ ধরাতে পারবো, বোম ফাটাতে হবে। আমার বড় ছেলে বোম ফাটানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে, যত সন্ধ্যা হচ্ছে ও তত তাড়াতাড়ি বলছে মা তাড়াতাড়ি করো বোম ফাটাবো। তো যেহেতু বাচ্চা মানুষ দুজনের পাশে যদি না থাকি, একা একা তো আর বোম ফাটাতে দেওয়া যায় না, তাই তাড়াহুড়ো করে নিলাম। করে নেওয়ার পর তো দেখো সন্ধ্যাবেলা লাইট জ্বলছে। এই ছিল আমাদের বাড়ির লাইটিং। তো লাইটিং শেষ দেখানোর পরে এই যে বোম নিয়ে চলে এসেছে আমার ছোটো মহারাজ, বোমগুলো দেখছিল কী কী বোম ফাটাবে। তো এক এক করে আমরা সবাই সব রকম বোম ফাটে বেশ মজা হচ্ছিলো, আনন্দ হচ্ছিলো। আমার ছোটো ছেলে তো খুব খুশি বোম দেখে। প্রথমে একটু ভয় পাচ্ছিলো যদিও তারাবাতি ধরতে, তারপরে যখন ধরানোর পরে হাত ছেড়ে দিলাম তখন খুব খুশি। তবুও একটু ধরে ছিলাম যাতে কিছু না হয়। বোম আনন্দ ঠিকই, সাথে ভয়েরও বিষয়, অনেক ঘটনা হয়ে যায় ছোটো ছোটো জিনিসেই। তাই খুব সাবধানে আমরা বাজিগুলো ফুটে, তারপর সব যখন বাজি শেষ তখন আমার ছেলে ছোটো ছেলে একটু শেষে তারাবাতি ফুটিয়ে তারপর আমরা ঘরে চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।